আগামীকাল 27 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এসআইআর এর হিয়ারিং। এই হিয়ারিংয়ে প্রথম দফায় কাদের ডাকা হচ্ছে, যাদের ডাকা হচ্ছে তাদেরকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। অর্থাৎ মূলত এই হিয়ারিং পর্বকে নিয়ে এই মুহূর্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, হিয়ারিং এর নোটিশ নিয়ে গতকালকেই আমি সকালে ভিডিও দিয়েছি যে পরপর 3টি হিয়ারিং এর নোটিশ পেয়েছি আমি, আমার কাছে এসেছে এবং সেই নোটিশের ভিত্তিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছি। তাই হিয়ারিং এর নোটিশটি কেমন রয়েছে সেই বিষয়ে আপনাদেরকে জানাচ্ছি না। তবে এই মুহূর্তে হিয়ারিংকে নিয়ে যেসব গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে কমিশনারের তরফ থেকে, সেই আপডেটগুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব। দেখুন বন্ধুরা, আপাতত যে নিউজটি আমার সামনে এসে পৌঁছেছে সেই নিউজটি বর্তমান পত্রিকার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আমি অন স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটের কথা বলেছে, যেমন আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে এসআইআর এর শুনানি পর্ব। ইতিমধ্যেই সন্দেহজনক কিংবা 2002 সালের তালিকায় নিজেদের ও আত্মীয়ের নাম থাকা ভোটারদের কাছ থেকেও নথি সংগ্রহ করছে বিএলওরা। ধরুন আপনাকে যদি সন্দেহের তালিকায় রাখা হয়, আপনার নিজের নামে 2002 সালের ভোটার তালিকায় নাম ছিল এবং আপনারা কি করেছেন, সেই এনুমারেশন ফর্মে নিজের নাম 2002 সালে ছিল, তাই আপনারা নিচের দুটি বক্সে ফিল আপ করেছেন, একটি বক্সে ফিল আপ করেছেন বাঁদিকে। যারা নিজেদের বাবা মা আত্মীয় স্বজনের নাম দিয়ে ফর্ম ফিল আপ করেছেন তারা কি করেছেন, ডান দিকে ফর্ম ফিল আপ করেছেন, তাই তো তাদের এই ধরনের ভোটারদের অনেকেরই কিন্তু সন্দেহের লিস্টে রাখা হয়েছে। তো সেই সমস্ত ভোটারদের বিএলওরা ফোন করে ডকুমেন্টসে আবারও রিভেরিফিকেশন করা হচ্ছে। যদি রিভেরিফিকেশন কমপ্লিট হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে আর হিয়ারিংয়ে যেতে হবে না। যদি রিভেরিফিকেশন কমপ্লিট না হয় তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরও হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন। দেখুন এখানে কি বলেছে, সেই সব অ্যাপ মারফত আপলোড করা হয়ে গিয়েছে। 5 দিনের মধ্যেই সেই সব নথি খতিয়ে দেখার কাজ শেষ করবে ইআরওদের। অর্থাৎ এই 5 দিন সময় রয়েছে, 5 দিনের মধ্যেই যাদের নাম 2002 সালের তালিকায় ছিল, অর্থাৎ মূলত যারা সন্দেহের লিস্টে রয়েছে তাদেরকে ফোন করে ডকুমেন্টস চেয়ে তাদের কিন্তু পুনরায় ভেরিফিকেশন করা হচ্ছে। 5 দিনের মধ্যেই এই কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার শেষ হচ্ছে সেই সময়সীমা, অর্থাৎ 5 দিনের সময়সীমা আগামী মঙ্গলবার দিনই শেষ হচ্ছে। শুনানির অবশ্য শুরু হয়ে যাবে তার আগেই। জানা যাচ্ছে যে সমস্ত ভোটার বিএলও মারফত নথি জমা দেননি, শুনানি পর্বের প্রথম দিকেই ডেকে পাঠানো হবে তাদের। অর্থাৎ যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছেন, যারা বিএলওর মাধ্যমে এই যে এনুমারেশন ফর্ম জমা দেননি, তাদেরকে প্রথম ধাপে ডাকা হবে। ধরুন আরও পাশাপাশি এখানে কি বলেছে, এমনকি এনুমারেশন ফর্মে যারা যথাযথভাবে পূরণ করেনি তাদের হিয়ারিংয়ে ডাকবে প্রথমেই। ধরুন আপনি এনুমারেশন ফর্মের ওপরের জায়গাটি ফিল আপ করেছেন, নিচের যে জায়গাটি রয়েছে যেখানে সেলফ ভেরিফিকেশন, পাশাপাশি বাবা মা আত্মীয় স্বজন, পাশাপাশি ধরুন বাবা মা ঠাকুরদা ঠাকুমা দাদু দিদিমার নাম দিয়ে যদি আপনারা ফর্ম না ফিল আপ করে থাকেন, অর্থাৎ মোদ্দা কথা 2002 সালের লিস্টে আপনার নাম নেই, পরিবারের কারো নাম নেই, তাদেরকে প্রথম দফাতেই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। 2002 সালের তালিকায় নিজের বা অন্য কোনো আত্মীয়র নাম নেই এমন ভোটারদের শুনানির সম্মুখীন হতে হবে। এছাড়া নির্বাচন কমিশনারের চোখে সন্দেহজনক হিসাবে চিহ্নিত ভোটারদেরও ডাকার সম্ভাবনা প্রবল রয়েছে। পাশাপাশি দেখুন শেষ পর্যন্ত তাদের তলব করা হবে কি না বা সে ব্যাপারে এখনো সন্দেহ রয়েছে, কারণ সন্দেহজনক ভোটারদের তালিকা আগেই পাঠানো হয়েছিল বিএলওদের কাছে। আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম বিএলও অ্যাপে একটি নতুন আপডেট উঠে এসেছিল, যেখানে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সি রিভেরিফিকেশন লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় আবারও সন্দেহের যে লিস্ট রয়েছে সেই সমস্ত লিস্টদের পুনরায় ভেরিফিকেশন করার নির্দেশ দিয়েছিল। দেখুন উপযুক্ত নথি নিয়ে নাম পদবীর গড়মিলের মতো সমস্যা বিএলও স্তরে মিটিয়ে ফেলতে হবে। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে গেলে তাদের শুনানিতে ডাকা নাও হতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভোটারদের তরফে জমা পড়া নথি পরীক্ষার কাজ করছে ইআরওরা। যে সমস্ত
সমস্ত নথি জমা পড়েছে সেগুলোকে খতিয়ে দেখার কাজ শুরু করেছেন ইআরওরা। জানা যাচ্ছে তাদের পাশাপাশি সেই সমস্ত নথি খতিয়ে দেখবেন মাইক্রো অবজারভার, যাদের নিয়োগ করা হয়েছে মাইক্রো অবজারভার, অর্থাৎ আপনারা যে নথিগুলো আপলোড করেছেন, অর্থাৎ আপনাদের যে নথিগুলো বিএলওরা আপলোড করবে সেগুলো কিন্তু আসল বা নকল সেটি যাচাই করে দেখবে। এবং আপনারা যখন হিয়ারিংয়ে যাবেন সেটা আপনাদের ব্লক অফিসেও ডাকতে পারে, ডিএম অফিসেও ডাকতে পারে, বা আপনাদের এসডি অফিসেও ডাকতে পারে, বা যে কোনো সরকারি প্রতিষ্ঠানে আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকতে পারে। সেখানে কিন্তু সেই মাইক্রো অবজারভাররা থাকবে, যেই নথিগুলো আপনারা প্রডিউস করবেন তারা কিন্তু ভেরিফিকেশন করে দেখবে। দেখুন, পাশাপাশি কোনো বৈধ ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন তা সুনিশ্চিত করতে হবে, সেই কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও শুনানিতে কী কী করণীয় সে ব্যাপারে মাইক্রো অবজারভার 9 দফার নির্দেশিকা দিয়েছেন কমিশনকে। জানা গিয়েছে অ্যাপ মারফত বিএলও জমা দেওয়া ডিজিটাইড এনুমারেশন ফর্মের তথ্য যাচাই করে দেখা হবে, সেই সঙ্গে জন্ম, মৃত্যু এবং অন্য তথ্যের সঙ্গে ভোটারের তালিকা যাচাই করা অবশ্যই জরুরি। পাশাপাশি দেখুন, এছাড়াও ভোটারের জমা দেওয়া নথি পরীক্ষা করে দেখতে হবে মাইক্রো অবজারভারদের দাবি অনুযায়ী জমা পড়া নথির সামঞ্জস্য রয়েছে কিনা সেটাও কিন্তু অবশ্যই পরীক্ষা করে দেখবে মাইক্রো অবজারভার। বুধবার প্রায় 4600 মাইক্রো অবজারভার প্রশিক্ষণ দিয়ে এই 9 দফার নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের জানিয়ে দেওয়া হয়েছে ডাক পাওয়া ভোটারের নাম চূড়ান্ত তালিকায় উঠবে কিনা তা অনেকাংশই নির্ভর করবে শুনানির পর্বের ওপর। ফলে এই 9 দফার নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালন করতে হবে মাইক্রো অবজারভারদের, এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো বুঝতেই পারলেন এবারের হিয়ারিং প্রসেসটাকে নিয়ে খুবই কিন্তু কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে, যেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যাদের, অর্থাৎ যাদের সন্দেহের তালিকায় রয়েছে, যাদের নিজেদের নাম, বাবা মা বা নাম, পাশাপাশি বয়স, পাশাপাশি ঠিকানার কোনো রকম ভুল রয়েছে সেগুলোকে দ্রুত সংশোধন করার নির্দেশ দিয়েছে বিএলওদের। বিএলওরা কিন্তু আপনাদের ফোন করে ডকুমেন্টস চেয়ে সেগুলো সংশোধন করে দেবে, এবং যদি আপনার নাম সন্দেহের তালিকায় থাকে সেটি যদি উপযুক্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের কাছ থেকে, অর্থাৎ উপযুক্ত ডকুমেন্টস নিয়ে বিএলওরা যদি সাবমিট করতে পারে তাহলে আপনাদেরও হিয়ারিং হবে না, এবং সেই সমস্ত ভোটারদেরই যেতে হবে যাদের 2002 সালে নিজেদের নাম নেই, পরিবারে কারো নাম নেই, তাদের কিন্তু অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে। পাশাপাশি যেই সমস্ত সন্দেহের লিস্টের তালিকায় আপনার নাম রয়েছে, বিএলওরা আপনারা ভেরিফিকেশন করতে পারেনি, রিভেরিফিকেশন করতে পারেনি, তাদেরকে কিন্তু অবশ্যই ডাকা হবে কমিশনারের তরফ থেকে। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তো আগামীকাল থেকেই এই হিয়ারিং শুরু হচ্ছে। উপযুক্ত ডকুমেন্টস নিয়ে আপনাদের সেখানে প্রেজেন্ট হতে হবে। ভুল বা ডুপ্লিকেট ডকুমেন্টস বা কোনো রকম নকল ডকুমেন্টস নিয়ে যদি আপনারা হিয়ারিংয়ে ধরা পড়েন তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন, তখন কিন্তু পালানোর কোনো রকম পথ খুঁজে পাবেন না। তো অবশ্যই আপনারা সঠিক ডকুমেন্টস নিয়ে, বৈধ নথিপত্র নিয়ে হিয়ারিংয়ে প্রেজেন্ট হবেন। তো আমার উদ্দেশ্য ছিল এই আপডেটটি সবার কাছে পৌঁছে দেওয়া। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।